মাত্র এক শতাব্দীর ব্যবধানে উইথিন 1 century the Arabia at Granada on this hand to Delhi on that, glancing in Vellore, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ইসলামের আলো মাত্র 100 বছরের মধ্যে পৌঁছেছে। এই বিস্ময়কর কৃতকার্যতার পেছনে যে বিষয়গুলো অনন্য ভূমিকা পালন করেছে তন্মধ্যে আল্লাহর কোরআন হচ্ছে অন্যতম। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর কণ্ঠের কোরআন শুনে মানুষ পাগল হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এ কথা ঠিক না বেঠিক? মুসলমানরাই কেবল কোরআন শুনেছে তা না, অমুসলিম যারা আজকের পৃথিবী বলছে দ্য কোরআন মে ওয়েল বি রিগার্ডেড এজ এন একাডেমি অফ সায়েন্স ফর দ্য সায়েন্টিস্ট, এ গ্রামার বুক ফর গ্রামারিয়ান, এ লেক্সিকন ফর ইটোমোলজিস্টস, বলে an encyclopedia of law and legislation, in other word the Quran is the charter and constitution of the world। এটা আমরা মুসলমানরা বলছি না, বরং খ্রিস্টান দুনিয়া বলছে যে কোরআন হচ্ছে তাম পৃথিবীকে পরিচালনার একটা উজ্জ্বল শাসনতন্ত্র। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ যে শৈল্পিকতা দিয়েছেন, যে সুর, যে ছন্দ, যে ভাষা, এটা এত হৃদয়গ্রাহী। আজকে আমরা মুসলমানরা বলছি না, আপনি ডক্টর মরিস বুকাইলির কথা শুনেন, উইলিয়াম এস হেসের রেফারেন্সগুলো নেন, তারা বলছে যে কোরআন শুধুমাত্র অলৌকিকত্বের অধিকারী একটা মহিমা মণ্ডিত তা না, বরং ইন আর্টিস্টিক ইফেক্ট দ্য ডিফারেন্ট পার্টস অফ দি কোরআন আর অফ ভেরি আনইকুয়াল ভ্যালু। কোরআনের মধ্যে এমন কিছু নিয়ামতের ভান্ডার আছে যেগুলো শৈল্পিকতার দিক থেকেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা দেখি আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করেন, সেই কোরআন শুনে পাগলের মতো মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। একটু আগে আমি জাস্ট ঢুকতে আমার ভাইজান যিনি ওয়াজ করছিলেন, উনি আমাদের আমলের কথা, ফজর এশার নামাজের মধ্যে তেলাওয়াত, এসব বিষয়ে আলোচনা করছিলেন, তাই না? তাহাজ্জুদের নামাজ এমন এক নিয়ামতের ভান্ডার। আমার নবী যখন হাতিমে কাবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আরবের বড় বড় নেতারা, সর্দাররা এসে লুকিয়ে লুকিয়ে আল্লাহর ঘরের সাথে কান পেতে দিত, নবীর কণ্ঠের কোরআন তারা শোনা আরম্ভ করে দিত। কখনো কখনো নবী যখন ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, সেই কোরআন শোনার জন্য উম্মে জমিল, আবু লাহাবের স্ত্রী, অন্যান্য মহিলারা লুকিয়ে লুকিয়ে আমার নবীর কোরআন শুনত। এই কারণে আমরা দেখি যেদিকে নবীর সুরের মূর্ছনা, সেদিকে মানুষের হৃদয়কে ধুয়ে ধুমরে মুছতে পরিবর্তন করে আল্লাহর কোরআন নবীর কদমের কাছে নিয়ে আসে। তাদেরকে মিটিং করতে হয়েছে, যেভাবে কোরআন শোনা যাবে না, এভাবে যদি নবী কোরআন যদি বলতে থাকে তাহলে পৃথিবীর মধ্যে আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। এটা আমরা বলছি তা না, 14 centuries ago, 1400 বছর আগে আল্লাহর কোরআনে স্বয়ং রব্বুল আলামিন বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলে, তোমরা যদি বিজয় অর্জন করতে চাও তাহলে কোরআনের আলোচনার মধ্যে, কোরআনের তেলাওয়াতের মধ্যে, আবৃত্তির মধ্যে ডিস্টার্ব করো, হট্টগোল করো। কখনো নবীকে বলছেন কবি, কখনো বলছেন জাদুকর, কখনো কাহেন, কখনো শায়ের, আর আল্লাহ সেগুলো জবাব দিয়ে বলছেন আল্লাহ বেকৌলে কাহিনীন, কখনো বলছেন বেকৌলে শায়ের। আল্লাহ জবাব দিতে দিতে বলছেন, ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, তোমরা যদি কোরআনে সন্দেহ পোষণ করে থাকো, এটা যদি স্যাটানিক ভার্সেস মনে করো, তাহলে কোরআনের মতো করে একটা সূরা, একটা আয়াত দেখি বানিয়ে নাও, যদি তোমাদের সাহায্যকারী থাকে, তোমরা যদি সত্যবাদী হও। টিল টু ডেট, টিল টু নাইট,
আজকের এই রাত, আজকের এই দিন পর্যন্ত কোরআনের মতো করে একটা শব্দ বানানো কারো পক্ষে সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? শুধু আজকে না, টিল টু কিয়ামত, হাত্তা ইয়াকুমা সাআ, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে আল্লাহর কোরআনের মতো করে একটা শব্দ বানানো কারো পক্ষে সম্ভব না। কথা ঠিক আছে? কোরআনের এই মহিমা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। বরং আজকে বলা হচ্ছে এটা এমন এক আনপ্যারালাল, পৃথিবীর মধ্যে কোরআনের সাথে কোনো কিছুর তুলনা নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহর। নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, চ্যালেঞ্জ ঘোষণা করেছেন আল্লাহ, ঠিক না? বরং সেই কোরআন আমার নবীর কণ্ঠে যখনই শুনে তখনই পাগলের মতো মানুষ ছুটে আসে। তো হঠাৎ করে দেখা গেল, মুফাসসিরিন কেরামরা বলছেন নবী আঙ্গুলের মধ্যে আঘাত পেয়েছে, অথবা অসুস্থতা, অথবা আল্লাহর কোনো মহিমার কারণে সানিয়াতান আও সালেসা, 2 দিন অথবা 3 দিন আল্লাহর কোরআন জিবরাইল আমিন নবীর কাছে যখন নিয়ে আসতেন, দেখা গেল আল্লাহর নবী দৃশ্যমান সেই কোরআন তাহাজ্জুদের নামাজে হাতিমে কাবায় অথবা তাহাজ্জুদের সময়ে ঘরের আঙ্গিনায় নবী তেলাওয়াত করছেন না। তখন নবীর বিরুদ্ধে একটা অপবাদ দিল, বলে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করেছে, ওনার উপর নারাজ হয়েছে। আবু লাহাবের স্ত্রী নবীর কাছে এসে বলল যে ইন্না শয়তানা কদ তারাকাক, যে শয়তানটা তোমার কাছে আসতো সেটা দেখি এখন তোমাকে ছেড়ে চলে গেছে। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। শয়তান বোঝাচ্ছে জিবরাইল আমিনকে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে সাথে আল্লাহর কোরআনের সূরা দোহা নাজিল করে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ দিনের এবং রাতের কসমকে সময় আমি ব্যাখ্যা করব, এটার কসমকে আল্লাহ নিজে বলছেন যে আমার নবীকে আমি পরিত্যাগ করা তো দূরের কথা, বরং আমি আমার নবীর সাথেই আছি, আমি সেটার জবাবে সূরা দোহা নাজিল করলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কোরআন যখন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী সেই কণ্ঠলহরী শোনার জন্য পাগল হয়ে চলে আসতো। আজকে কোরআন শুনলে আমাদের ভালো লাগে কি লাগে না? কাদের ভালো লাগে একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমি শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখি, নবীর লেসান, নবীর এই জবান, নবীর এই কণ্ঠলহরী, এই সুরলহরী দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। তো পৃথিবীর কোনো কিছুর সাথে এটার কোনো তুলনা আছে? কোরআনকে আল্লাহ নিজে বলছেন লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সেই জায়গায় তাহলে এত কঠিন কঠোর কোরআন, যেটা পাহাড় পর্বত আল্লাহর মহাশক্তি কনসলিডেট করার ক্ষমতা রাখে না, সেই কোরআনকে কনসলিডেট করার জন্য লৌহে মাহফুজ থেকে আল্লাহ আমার নবীর সিনাই পাককে বেছে নিলেন। নবীর সিনাই পাকের মধ্যে সেটা কনসলিডেট করলেন, সংরক্ষণ করলেন। আর নবীর লেসানে, বাচনশৈলীতে, জিহ্বা চালনার মাধ্যমে একটু একটু করে সেই কোরআন যখন বের করে, আমার আল্লাহ বলেন কোরআনটার কঠিন থাকে না, এটা পর্বত সম কঠিন, পাহাড় সম কঠিন, মহাসমুদ্রের মতো সেই কোরআনকে আমি আল্লাহ আমার নবীর মোলায়েম জবান, সফট জবান, জেন্টেল জবান, সুরলহরীতে, কণ্ঠলহরীতে, বাচনশৈলীতে তামাম পৃথিবীর মানুষ যেন সহজে পড়তে পারে, আমি আমার নবীর নুরানি জবানের মাধ্যমে সে ব্যবস্থা করে দিলাম। আরো যেন বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আলা হযরত একটি অসাধারণ কলি, তেরি খলক কো হক নে আজিমো কাহা, তেরি খলক কো হক নে জমিলো কিয়া, कोई तो जैसा हुआ है ना
होगा शाहा, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ो ये सलातुनिया सलामुनिया। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, तेरी खालिक हुसैन वो अदा की कसम, कसमे शबे तारों में राज़ो ये ता, हे कलाम इलाही में शम्सो दुहा, तेरी चेहराए नूरे फिजा की कसम, कसमे शबे तारों में राज़ो ये ता सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। तो আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে জবাব দেওয়ার জন্য আল্লাহ দুইটা শব্দের শপথ করেছেন, একটা দোহা আর একটা হচ্ছে লাইল। কথা বলেন ঠিক কিনা? এখানে মুফাসসিরিনে কেরামরা দোহার অর্থ নিয়েছেন যে ওয়াদ-দোহা মানে হচ্ছে আউয়ালুন নাহার। আমরা ফজরের নামাজের পরে যেই সময়টা আমরা দোহার সময় বলি, চাস্তের সময় বলি, এশরাকের সময় বলি, সূর্য উদয়ের পরে 15-20 মিনিট আধ ঘন্টা পর যেটা স্থির হয়ে যায়, ওই সময়টাকে আবার কেউ এটাকে পুরোটা মুরাদ নিয়েছে। আল্লামা আলুসি আলাইহির রহমা আউয়ালুন নাহার বলেছেন, আল্লামা কুরতুবী আলাইহির রহমা এটাকে পুরো দিনকে তিনি এখানে এনেছেন। আবার আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা ওই আউয়ালুন নাহার বলতে দোহাকেই তিনি ইন্ডিকেট করেছে। এরপরে বলছেন ওয়াল লাইল। এখন লাইল মানে কি? লাইলের একটা অর্থ হচ্ছে যেই সময়টা তাহাজ্জুদের সময়, যেই সময়টা আল্লামা কুরতুবী আলাইহির রহমা বলছেন যে এই লাইলের মুরাদ হচ্ছে আকসামাল্লাহু রব্বুল আলামিন যে সময়ের কসম খেয়েছেন। আবার এটা হচ্ছে লাইলাতুল মেরাজ, যে সময়ে আমার নবীকে আল্লাহ মেরাজ দান করেছে। আবার তিনি এই জায়গার মধ্যে বলেছেন যে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে যখন কালাম করেছেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওই সময়টাকে আল্লাহ ইন্ডিকেট করে এই লাইলের এই সময়ের কসম খেয়েছেন। এখানে আল্লামা আলুসি, আল্লামা কুরতুবী সবার ইনক্লুডিং যতগুলো মুফাসসিরিনে কেরামরা, বিশেষ করে রইসুল মুফাসসিরিন আমরা যাকে বলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কোট করে অন্যান্য মুফাসসিরিনে কেরামরা এটা বলেছেন যে আল্লাহর দরবারে দিন এবং রাতের মধ্যে সর্বোৎকৃষ্ট যে সময়, সেই সময়টাকে আল্লাহ ইন্ডিকেট করে নবীর জন্য কসম করে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, যেই সময়ে সুকুন হয়ে যায়, স্থির হয়ে যায়, যেই সময়টা নিথর হয়ে যায়। এবং এটাকে মেরাজের সাথে কেন তুলনা করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ গোটা সৃষ্টি ভাণ্ডারটাকে এমনভাবে সাজিয়েছেন, আসমান সাজালেন, জমিন সাজালেন, আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করে যেই সময়টাকে নবীর জন্য নির্বাচন করে আল্লাহ দিদার দিলেন, মেরাজ দিলেন। আবার নবী যখন সেই মেরাজ শেষে আসলেন, যেভাবেই উজুর পানিটা নড়াচড়া করছিল, যেভাবে জোয়ার ভাটা, যেভাবে দিন রাতের আগমন, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি যেমনটি স্পন্দনের মধ্যে ছিল, প্রতিটি হরকত ওইভাবে আছে, নিতর নিস্তব্ধ। ঠিক ওই সময়টাকে আল্লাহ কসমকে বলছেন মা ওয়াদ্দাহাকা রব্বুকা ওয়া মা কালা, আমি আমার নবীকে মুহাম্মদের, আল্লাহকে মুহাম্মদ পরিত্যাগ করেন নাই, বিরূপ হন নাই, রুষ্ট হন নাই, বরং আগে যেমনটি ছিলেন তার চেয়ে আরো বেশি নবীর সাথে তিনি আছেন। জোরে বলবেন না সুবহান, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়?
কষ্ট হয়, অসুবিধা হয়? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে সময়টাকে নিয়ে টেনশন, যে সময়টাকে নিয়ে এত অপবাদ, যে সময়টাকে নিয়ে মানুষের মধ্যে এত বিরূপ সমালোচনা, আমার আল্লাহ বলছেন সেই সময়ের চেয়ে আমার নবীর জন্য পরবর্তী সময়টা আমি আল্লাহ আরো উত্তম করেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ডে আফটার ডে, দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড নবীর জীবনের যে ঘটনা প্রবাহ, একটার পর একটা নবীর ওই যে বয়হুডে, চাইল্ডহুডে, ইয়াংহুডে আমরা নবীকে কখনো আলামিন অবস্থায় দেখি, কখনো আসাদিক অবস্থায় দেখি, কখনো হিজরত পরবর্তী, দেখা গেল হিজরতের আগের একটা অবস্থা, আর হিজরতের মাধ্যমে নবী যখন কদম রাখলেন মদিনায় মুনাওয়ারায়, বলে দ্য মক্কান পিরিয়ড এন্ডেড এন্ড দ্য মদিনাস পিরিয়ড বিগেইন, প্রুভড এ টার্নিং পয়েন্ট ইন দ্য লাইফ অফ মুহাম্মদ। এটা কেন? আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যখন আসলেন, সেটাকে আল্লাহ এমনভাবে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। ওখানে বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমি নবী গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতে ঢুকবে। আর মদিনায় মুনাওয়ারায় মসজিদুন নববী করলেন। আজকের পৃথিবীর খ্রিস্টান দুনিয়াকে পড়েন আপনি, আর্টি রিচমন্ডের ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচারে বলা হচ্ছে, আমরা মোল্লা মৌলবীরা বলছি তা না, বলে আল মসজিদ নববী ওয়াজ হিজ অফিস, হি ট্রান্সেক্টেড অফ দ্য বিজনেস দেয়ার, লেটার্স হ্যাড টু বি সেন্ট টু দ্য ভেরিয়াস ট্রাইব, অল দিস ওয়াজ ডান ইন দিস মাস্ক। এমন কোনো কাজ নেই যে কাজ মদিনার মসজিদ থেকে আমার নবী আঞ্জাম দেন নাই। তাম পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সেক্রেটারিয়েট বানিয়ে আল্লাহ নবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে কিয়ামত পর্যন্ত পরিচালনার দিক নির্দেশনা ওই মদিনায় মুনাওয়ারার মধ্যে দান করলেন। সে কারণে আল্লাহ বলেন একটার পর একটা আমার নবীর জন্য আগের চেয়ে পরের জীবনটাকে আমি আরো শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার নাম কি? বাড্ডা। বাড্ডা না? এখানে কবরস্থান আছে? কোন দিকে? কবরস্থানে আমরা মুর্দাকে যখন দাফন করি, দাফন করার পরে একজন ইমাম সাহেব, পীর সাহেব, খতিব সাহেব, আল্লাহর মুত্তাকি পরহেজগার, সর্বশেষ তিনি কবরস্থান যিনি ত্যাগ করেন তিনি কবর তলকিন করেন, ঠিক না? এখানে আছে কবর তলকিন মানে কি? উপর থেকে কবরের প্রশ্নগুলো শিখিয়ে দেয়া, ঠিক না? তো যখন শিখিয়ে দিয়ে উনি যখন চলে আসেন, আমার নবী বলেন ওই মানুষের পায়ের শব্দ, ওই আল্লাহর বান্দার পায়ের শব্দ, স্যান্ডেলের শব্দ, জুতার শব্দ, পথ চলার শব্দ, তার প্রত্যেকটা পদক্ষেপের হরকত, স্পন্দন ওই কবরবাসী কবরে আবার জীবন্ত মানুষের মতো শুনতে পায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই জায়গায় আপনি আমি চলে এলাম কবর থেকে, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, দৃশ্যমান হায়াতে, লাইফ এন্ড টাইমসে ওফাতের পূর্ববর্তী যে সময়কাল, এই সময়কালটা দুনিয়ার মধ্যে দৃশ্যমান বিচরণের ক্ষেত্র আমি আপনাকে দিয়েছি। আর আপনি ওফাতের পরে যখন আমি আল্লাহর দরবারে আমার দিদারে আসলেন, রওজায়ে আতহারে আপনি কনফাইন্ড না, রওজায়ে আতহার আপনি লিমিটেড না, আপনি মদিনায় মুনাওয়ারা সারাউন্ডিংসের মধ্যে আর আপনি লিমিটেড না, বরং বাড্ডার জমি ইনক্লুডিং বাড্ডা, আমেরিকা, ইউরোপে, আফ্রিকায়, এশিয়ায়, তাম পৃথিবীর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কবরস্থানে আল্লাহর বান্দা যখন কবর দিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমরা কবরে শায়িত করে দিয়ে আমরা যখন চলে আসি, তখন মদিনায় মুনাওয়ারা থেকে হায়াতুন নবী 1 সেকেন্ডের মধ্যে আমাদের কবরে চলে আসে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঈমান কাদের আছে একটু হাত তুলি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাবির, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, আমি কিছুদিন আগে ইমামে রব্বানী দরবার শরীফে আমি হুজুর আল্লামা আবেদ শাহ আল মাদানী আলাইহি রহমার উরসে পাকে এসেছিলাম। খুব সম্ভবত এখান থেকে যদি কেউ গিয়ে থাকেন, এটার ছিটে ফোটা সামান্য নবীর হাদিসের অংশ আমি সেখানেও তেলাওয়াত করেছিলাম। আমার নবী বলেন আল্লাহর বান্দা যখন কবরে যায়, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, আমরা আল্লাহর বান্দাকে যখন কবর দেই, আমার নবীজি বলেন ইয়াতাওয়াল্লা আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ
করা নিআলিহিম, আল্লাহর বান্দার সর্বশেষ যিনি কবরস্থান ত্যাগ করে তার পায়ের শব্দ কবরবাসী শুনতে পায়। কেন? বলে যে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুকাইদানিহি, তাকে শোয়া থেকে বসিয়ে দেয়। দুইজন ফেরেশতা বসানোর সাথে সাথে উনি দেখেন যে হায়াতুন নবী ওনার ডান পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন কবরের মধ্যে ওই আমি নবীকে দেখিয়ে আল্লাহর দুজন ফেরেশতা ফায়াকুলান, ওই মুনকার নকির ফেরেশতা জিজ্ঞেস করে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আমার নবী বলেন ফাহাম্মাল মুমিন, আল্লাহর বান্দা যদি মুমিন হন তিনি সাথে সাথে উত্তর দেন, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আল্লাহর ফেরেশতা বলবে, উনজুর ইলা মাকাদিকা ইলান নার, তুমি বাম দিকে একটু জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গের দিকে তাকাও, যা ধাও ধাও করে তোমার জন্য জ্বলছিল এতক্ষণ এটাই ছিল তোমার বরাদ্দে। তুমি যখন নবীকে আইডেন্টিফাই করলে, কবরের প্রথম প্রশ্ন যখন তুমি পাড়ি দিলে, আমার নবী বলেন কবর হচ্ছে আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, প্রথম স্তর। আল্লাহর বান্দা যদি কবরের প্রথম প্রশ্নের মধ্যে উত্তর দিতে পারে তাহলে ফামা আইসারা বাদাহু, তার জন্য পরবর্তী সমস্ত মঞ্জিলগুলো আসান হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু, যদি ওই জায়গার মধ্যে আটকে যায়, প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে না পারে, তাহলে তার জন্য ওই জায়গাগুলো ফামা বাদ আশুদ্দা মিনহু, তার জন্য কঠিন হয়ে যায়। আর ওই জায়গায় মুনকার নকির ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সাধারণ মুমিন মুসলমান যারা নবীর শরীয়ত মেনে ঈমানের দাবি নিয়ে কবরে যায় তারা নবীকে আইডেন্টিফাই করবে। আর যারা হায়াতুন নবী মানে, জিন্দা নবী মানে, যারা নবীর শরিয়া নবীর সুন্নাহ অনুযায়ী নবীর অখণ্ড প্রেম আর ভালোবাসা নিয়ে কবরে যায়, তাদের জন্য মুনকার নকিরের প্রশ্নের সাথে সাথে উত্তরও সহজ হয়ে যায়। সহিহ সিত্তার অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলেন, আমি নবীকে ইন্ডিকেট করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলে মুহাম্মদ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? প্রশ্নকারীর পক্ষ থেকে উত্তরও তার জন্য সহজ হয়ে যায়। তখন নবীর উম্মত বলে, ইনি হচ্ছেন নবী ওয়া শাফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন নবী আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফেরেশতা বলবে, তুমি দেখো আবদালাকাল্লাহ, আমার আল্লাহ এই জাহান্নামকে তোমার জন্য পরিবর্তন করে দিয়েছেন মাকাদাহু ইলাল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তুমি জান্নাতের এই নাজ ও নিয়ামত দেখতে দেখতে কিয়ামত পর্যন্ত তুমি এই কবরে পাড়ি দিতে থাকো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরে জান্নাতি নিয়ামত পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মে কবরে अंधेरी में घिरोगा जब तन्हा, ए मेदादो मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबते को लिल्लाह दरा करना, जब वक्त ने जाए आका दीदार आता करना, आए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त ने जाए आका दीदार आता करना। कड़े है मुनकर नकीर सर पर
न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সবাই একটু मोहब्बतेर साथे বলি, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। खुदाई का हाथ है गज़ब पर, खुले बदकारियों की दफ़तर, बचा लो आकर शफ़ीए महशर, बचा लो आकर शफ़ीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है। अबार बोली, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। नबी के देखते मन चाय ना? काদের চাই একটু হাত তুলি। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, या রাসূলুল্লাহ, आले सुन्नत वल जमात, जिंदाबाद, आयात रसूल बायात खुदा, जिंदाबाद। হযরতুল আল্লামা ডক্টর প্রফেসর বুরহানুদ্দিন সাহেব জিন্দাবাদ। তাহলে দেখেন, আমি যদি শুধু এই লাইনটার যদি তফসির করতে যাই ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। তাহলে আল্লাহ আমার নবীকে দুনিয়া থেকে জাহিরিভাবে অন্তর্দানের পর্দা করার যে সুযোগটা দিয়েছেন, এটা হচ্ছে জাস্ট একটা সাঁকু পাড়ি দেয়া। কথা বলেন ঠিক কিনা? এই পার থেকে ওই পারে যাওয়া, এই দুনিয়া ত্যাগ করে আখেরাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার নবী তো অনেক উপরের ব্যাপার। আমার নবী বলেন, আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত, ইজা কানা রজুলু সালেহা, যদি আল্লাহর কোনো বান্দা আমি নবীর উম্মত যদি মুসলিহ হয়, মুহসিন হয়, মুত্তাকি পরহেজগার হয়, আমার আল্লাহকে রাজি করে, আমি নবীকে রাজি করে যদি মৃত্যুর বিছানা পর্যন্ত যায়, তাহলে তার দেহ থেকে প্রাণটা টেনে হেঁচড়ে বের করা হবে না। কিভাবে? আল্লাহর ফেরেশতারা এক ঝাঁক রহমতের ফেরেশতা আসবে। আল মাইয়াতু তাহজুরুহুল মালাইকা, শুধু ইমামুল মালাইকা জিবরাইল আমিন আসে তা না, বরং নেককার বান্দাদের জন্য এক ঝাঁক রহমতের ফেরেশতা আসে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা হজ করে, যারা রোজা রাখে, যারা মা বাবার খেদমত করে, যারা সততার সাথে জীবন যাপন করে, যারা ন্যায়নিষ্ঠ, যারা মাদকতা, জুয়ার আড্ডা, বেবিচার, অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা থেকে অবমুক্ত হয়ে আমার নবীর ওসওয়ায়ে হাসানা খুলুকে আজিম অনুযায়ী জীবন ধারণ করে, আল্লাহর ওই মুহসিন বান্দারা যখন মৃত্যুর বিছানায় যায়, তখন ওই রহমতের ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, আজকে তো আপনারা একজন আল্লাহর মহান ওলির নাম এখানে নিয়েছেন, আলহাজ আসগর আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যারা এরকম সোনার মানুষ হয়েছেন তারা তো অনেক উপরের ব্যাপার। সাধারণ মুসলিম মুমিন আল্লাহর বান্দা যারা, তাদের সামনে ওই এক ঝাঁক রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র রূহ, তুমি যেই পবিত্র দেহের মধ্যে তুমি অবস্থান করছো, ওই পবিত্র দেহ থেকে তুমি আরামের সাথে আস্তে আস্তে করে বেরিয়ে আসো। আমরা তোমাকে স্বাগত জানিয়ে জানিয়ে তোমার রূহটাকে আমরা বের করে নেওয়ার জন্য এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? পরিষ্কার আমার নবীর হাদিস। আমার নবী বলেন, তাকে টেনে হেঁচড়ে কাঠিন্য তারক করে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে তার দেহ থেকে রূহটা বের করা হবে না, বরং তাকে বলবে কানাতফি জাসাদি তাইয়্যিব, যে পবিত্র দেহের মধ্যে তুমি আছো ওই পবিত্র দেহ থেকে তুমি একটু আরামের সাথে বের হয়ে আসো। ওখরুজি ওখরুজি, তুমি বেরিয়ে আসো। বেরাউহিন আও রাইহানিন আও রব্বু গায়রা গাদাবান, তোমার জন্য আল্লাহ যে অবারিত নাজ ও নিয়ামত সাজিয়ে রেখেছে সেগুলোর দিকে আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি। আর এমন রব, এমন আল্লাহর দিকে আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি যে আল্লাহ গজব নিয়ে তোমার সামনে আবির্ভূত হবে না, যে আল্লাহ গোসা নিয়ে তোমার সামনে আবির্ভূত হবে না, যে আল্লাহ তোমার সামনে কোনো ধরনের ভয়ভীতি প্রকাশের
ওই ধরনের চেহারা নিয়ে আল্লাহ তোমার সামনে উপস্থিত হবে না, বরং আমরা তোমার জন্য রহমানুর রহিম খোদার দিকে তোমাকে আহ্বান করছি। এবং যখন বেরিয়ে আসবে তখন আমার নবী বলেন যে আল্লাহর পক্ষ থেকে ওই রুটাকে আসমানের দিকে তোলা হবে, এবং আসমানের দিকে যখন নেওয়া হবে তখন আসমানের ফেরেশতা জিজ্ঞেস করবে মান হাজার, ইনি কে? তখন আল্লাহর বান্দা যিনি নেককার তাকে ফেরেশতারা আইডেন্টিফাই করবে যে ইনি অমুক ব্যক্তি। তখন তাকে বলবে যে মারহাবান বিন নফসি তাইয়্যিব কানাত ফি জাসাদি তাইয়্যিব, ও পবিত্র রূহ, তোমাকে আমরা মারহাবা জানাচ্ছি, এতদিন তুমি যে পবিত্র দেহের মধ্যে ছিলে, তোমাকে স্বাগত জানাচ্ছি আল্লাহর আসমানের দিকে। এইভাবে স্বাগত জানাতে জানাতে সর্বশেষ ধাপ পর্যন্ত আল্লাতি ফি হাল্লা, যে জায়গার মধ্যে আমার আল্লাহ আছে, আল্লাহর সাথে দিদার আর মেরাজের জন্য সে রুটাকে নিয়ে যাওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ। এবং সেই জায়গা থেকে নবীর পাগল যারা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমাস্পদ যারা, তাদেরকে ওই কবরের মধ্যে যখন রাখা হবে তখন কবরটার মাটির কবর থাকবে না, আল্লাহর রহমতের ফেরেশতাদের জিয়ারতের মাধ্যমে আল্লাহ এটাকে মাজার বানিয়ে দেবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের কবরের মধ্যে জিয়ারত করুক, এটা আমরা চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। প্রিয় হাজিরিন ইকরাম, আমি যে কথা আপনাদের খেদমতে আরজ করতে চেয়েছি, তাহলে দেখেন আমরা গুনাহ করি তো নবী তো মদিনায়, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমরা গুনাহ করার পরে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তুমি আমার নবীর দরবারে যাও। তো এই আয়াত হায়াতুন নবী লাইফ এন্ড টাইমসে 570 থেকে 632 ফরমালি যেভাবে ছিলেন, ইনফরমালি কিয়ামত পর্যন্ত নবী আমাদের হৃদয়ের মধ্যে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনায় যেতে পারি আর নাই বা পারি, আমরা রওজায়ে আতহারে দাঁড়িয়ে নবীকে জিয়ারত করার মধ্য দিয়ে ওখানে দেখবেন খোদাই করা আছে আমার নবী রওজায়ে আতহারে কোরআনুল করিমের এই আয়াত, এবং হায়াতুন নবীকে তারা কিভাবে জ্ঞান করে, কিভাবে মান্য করে। সেখানে আপনি দেখবেন যে মদিনায় মুনাওয়ারায় আমার নবী রওজায়ে আতহার রিয়াজুল জান্নাত চতুর্পার্শ্বের মধ্যে কোরআনুল করিমের যে সূরা হুজরাতের যে আয়াতগুলো আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, এই শব্দগুলো ওখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ। পরের যে আয়াতে আমরা পড়ি ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নবী যেহেতু হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী আমাদের পথ চলা, আমাদের শব্দ চয়ন, এটা কি উপরের দিকে যাচ্ছে না নিম্নগামী হচ্ছে? এটা কি সফটলি জেন্টলি আমরা নবীর সামনে উচ্চারণ করছি নাকি বিকট শব্দে আমরা তেলাওয়াত করছি? এটা জাজ করার জন্য হায়াতুন নবী দেখছেন কারণেই আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দেখি নবী রওজায়ে আতহারে একজন গ্রাম্য যাযাবর বেদুইন এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআনের এই আয়াতগুলো পড়ে বলে, আল্লাহ তুমি তো বলেছো তোমার নবীর দরবারে আসতে, আমার গুনাহ মাপ চাইতে, তোমার নবীকে শাফাআতের কান্ডারি বানিয়ে দোয়া করতে। আল্লাহ আমি এসেছি তোমার নবীর দরবারে। এবং তিনি কবিতা লিখছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই কবিতাগুলো পড়ছেন। নফসিয়াল ফিদাউ লে কবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। এইভাবে তিনি কবিতাগুলো পড়ে চোখের পানি ছেড়ে তিনি যখন চলে যাচ্ছেন, আল্লামা উদ্বিক আমার নবী স্বপ্নের মধ্যে বলে, তুমি গিয়ে ওই গ্রাম্য যাযাবর বেদুইনটাকে বলে দাও আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আরো বলবেন না সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবরের মাস। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাসে সিদ্দিক আকবরকে জমাদিউস সানিতে স্মরণ করি। তো তিনি তো আমার নবীর কদমে কদমে ছিলেন, ঠিক না? একটা সেকেন্ড আমার নবী ছাড়া চলে নাই। হিজরতের রাতে শুধু নবীকে 2 বার ডাক দিতে হবে, 3 বার ডাক দিতে হবে। সে কারণে নবী যেদিন বলেছেন আমি তোমাকে সাথী বানাবো, সেদিন থেকে হিজরতের রাত পর্যন্ত দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শব্দের জন্য অপেক্ষায় ছিলেন। আমার নবী যখন ইয়া আবু বকর বলে ডাক দিলেন, তিনি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে ছুটে এলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই নাই। কেন? বলে গভীর ঘনঘোর অন্ধকার রাতে আপনি এসে যদি ডাক দেন, 2 বার ডাক দিলে আপনার কষ্ট হবে, 3 বার ডাক দিলে আপনার শানে বিয়াদবি হবে। আমার আল্লাহর কোরআন তো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ যখন ডাক দেয়
নবী যখন ডাক দেয় তখন কাল বিলম্ব না করে আমি আল্লাহ এবং আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। বলে আল্লাহর কোরআনের ভায়োলেশন হবে, আল্লাহর নির্দেশের অবমাননা হবে। সে কারণে আমি এটাকে শিরোধার্য মনে করে সেই দিন থেকে টিল টু নাইট, আজকের এই রাত পর্যন্ত আপনার প্রতিকার প্রহর গুনছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরের ডেডিকেশন, ডিভোশন সম্পর্কে যারা ন্যূনতম একজন ইসলামের ফলোয়ার তিনি জানেন, যাকে আমার নবী আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর যখন মৃত্যু সায়ান্নে শায়িত, তিনি যখন মৃত্যুর বিছানায়, তখন তিনি মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ও আলী, তুমি তোমার এই বেলায়েতের হাতে আমি আবু বকরকে গোসল দেবে, কাফনের কাপড় পরাবে, পরিয়ে তুমি আমাকে নিয়ে যাবে আমার নবীর রওজায় আথারে, আমার নবীর রওজার সামনে রেখে আমার নবীর কাছে আরজি পেশ করবে যে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনি নবীর কদমের পাশে একটু সর্বশেষ ঠাঁই পেতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেরে খোদা আলী মুর্তজা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সিদ্দিক আকবরের দেহ মোবারক লাশ ডেড বডিটা নিয়ে রওজা আথারের সামনে রাখলেন, রেখে নবীর সামনে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের একটা মুহূর্ত আপনি নবী ছাড়া চলে নাই। ইয়া রাসূলুল্লাহ, হিজরতে আপনার সাথী, আপনি যেখানে সিদ্দিক আকবর ওই জায়গায় একটা সেকেন্ড সিদ্দিক আকবরের জীবনে আপনার কাছ থেকে তিনি বিয়োগ হন নাই। ইয়া রাসূলুল্লাহ, তার অন্তিম ইচ্ছা, শেষ ইচ্ছা হচ্ছে মৃত্যুর পরেও তিনি যেন আপনার কদমের কাছে থাকতে পারে। সিদ্দিক আকবরের পক্ষ থেকে আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। শেরে খোদা আলী মুর্তজা ইসলামের চতুর্থ খলিফা মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট বলেন, আমি যখন সিদ্দিক আকবরের আরজি নবীর কদমাইন শরীফ আইনে পেশ করলাম, আমি দেখলাম সাথে সাথে রওজা মুবারকের বাতায়নগুলো খুলে গেল, দরজাগুলো খুলে গেল, জানালাগুলো খুলে গেল। ওই জায়গা থেকে, রওজা থেকে আওয়াজ ভেসে আসছে, আদিখিলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে, বন্ধুর প্রতীক্ষাকে আর না বাড়িয়ে, বন্ধুর প্রতীক্ষাকে দীর্ঘায়িত না করে আমার বন্ধু আবু বকরকে আমি নবীর কদমের কাছে কবরস্থ করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও নবীর দামানের নিচে থাকতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, তাহলে নবী কি হায়াতুন নবী নাকি মরা নবী? হায়াতুন নবী কারা মানি? একটু হাত তুলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হাজির ও নাজির নবী জিন্দাবাদ। এই কারণে আমরা যখন তাশাহুদে সালাম দিই নবীকে, এই মাস সিদ্দিক আকবরের মাস, তিনি আকীদা পরিষ্কার করেছেন। তাকে কোট করে ইয়াহিয়া উলুমুদ্দিনের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালি আলাইহি রহমা সিদ্দিক আকবরকে কোট করেছেন। তার আকীদা কি? ওয়াহসুর ফি কলবিকান নবিয়্যে ওয়াশখিসুল করিম ওয়াকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেন হায়াতুন নবী মেনে জ্ঞান করে অন্তর রাজ্যে নবীকে স্থান দিয়ে তারপরে যেন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সালাম দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহর বিধান। বিধান মেনে আমরা যখন সালাম দেই, আমার নবী বলেন ওই সালামটা, দরুদটার সাথে সাথে ফেরেশতা আমার কাছে নিয়ে আসে। আর আমার উম্মত যখন মহব্বত করে ভালোবেসে আমি নবীকে যখন সালাম দেয়, তখন সালাম আর দরুদ ফেরেশতা আনতে হয় না। আসমাউ আহলা মহব্বতি, আমার ওই মহব্বতের উম্মত যখন সালাম দেয়, তখন আমি নবী সেটা শুনে সাথে সাথে জবাবও দিয়ে দেই। আমরা নবীর সালামের জবাব পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। সে কারণে নবী আমাদের শাহী রগের নিকটে। কথা বলেন ঠিক কিনা? নবীকে আমাদের কাছে আসার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে আমি তামাম পৃথিবীর সমস্ত আলেমের সামনে তাদের কদমে হাত রেখে বিনয়ের সাথে আমার নবীর এই হাদিসগুলো রাখলাম। পৃথিবীর একজন নবীর উম্মতকে এটাও স্বীকার করতে পারবে
যে আমার নবী হায়াতুন নবী কবরে সশরীরে জিন্দা ফিজিক্যাল স্ট্রাকচারে দেহ হবে আঙ্গিক ষষ্ঠবে পা থেকে মাথা পর্যন্ত যেরকম আমরা নবীর অবয়বকে কল্পনা করি, ঠিক ওইভাবে আমাদের কবরের মধ্যে আসবে। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না, সন্দেহ আছে? তা আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আল্লাহর বান্দা যখন মারা যায় তার কোনো আমল করার সুযোগ নাই, এটার সাথে ইনকাতা হয়ে যায়, কাটেল হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমলের। কিন্তু কবরে আমার নবী বলেন, কেউ যদি আমি নবীকে আইডেন্টিফাই করতে পারে, কবরে যদি মুনকার নকিরের প্রথম প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিতে পারে, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কবরটা একটা জান্নাতের সুশীতল ঝর্ণা দ্বারাই পরিণত হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? না হলে সেটা এমন জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হবে। আপনি যদি নবীর সুন্নাহ নবীর শরীয়তকে না মানেন, আপনি যদি নবী দ্রোহী হয়ে যদি কবরে যান, তাহলে আমার নবী বলেন তখন ওই মানুষটা ডানে বামে তাকাবে আর বলবে, মানুষ যেভাবে বলতো আমি ওইভাবে বলতাম। আর মাটি বলবে, ও জাহান্নামী, আমি তো আল্লাহর কাছ থেকে ফানা চেয়েছি তোমাকে যেন আমার কবরে দিয়ে আনা হয়, এখন তুমি যখন আসলে আমি তোমাকে একটু মেহমানদারি করি। এমনভাবে মাটি চাপ দেবে, ডানের হাড্ডি চলে যাবে বামে, বামের হাড্ডি চলে যাবে কোথায়? বামে। কথা বলেন ঠিক কিনা? আর যিনি নবীকে আইডেন্টিফাই করবে, আমার নবী বলেন, ইন্না উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর রহমতকৃত উম্মত। সে কারণে মানুষ যখন মারা যায়, আমার নবীর উম্মতকে আমরা বলি মরহুম মরহুমা। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন এই ধরনের মাহফিল করে, ইসালে সওয়াব করে, এই ধরনের আল্লাহর বলিদেরকে স্মরণ করে আমরা যখন ইসালে সওয়াবের হাদিয়াগুলো পাঠাই, আমার নবী বলেন, কেউ যদি গুনার গাঠি নিয়েও কবরের মধ্যে যায়, আমি দেখি অনেক উম্মত আছে তাদখুলু ফি কুবুরহা জুনুবাহা বেজুনুবাহা, তার গুনার গাঠি নিয়ে কবরে গেল, কিন্তু তাখরুজু মিন কুবুরহা লা জুনুবা আলাই, সে যখন কবর থেকে উঠবে তার দেহের মধ্যে কোনো গুনার আসর থাকবে না। আমরা বলবো, হাউ ওয়ান্ডার্স, কি বিস্ময়, এই মানুষটাকে তো আমি গুনাহগার জানতাম, কিন্তু আজকের কিয়ামতের ময়দানে এর দেহ অবয়বে, এর চেহারার মধ্যে একটা জান্নাতি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছেন আল্লাহ। হোয়াই, রিজনটা কি? আমার নবী বলেন, তোমার আশ্চর্য হওয়ার কিছু নাই। তোমা হাসু মিনহা বে ইস্তিগফার, তোমা হাসু আনহা বে ইস্তিগফারিল মুমিনিনা লাহা, আল্লাহর প্রিয় বান্দারা, মুমিন মুসলিম বান্দারা, ওলি গৌস কুতুব আবদাল, আল্লাহর প্রিয় বান্দারা, এরকম নবী অলি প্রেমিকরা যখন এই ধরনের প্রোগ্রাম করে, ইসালে সবের হাদিয়া যখন পাঠায়, অথবা সন্তান যখন এই ধরনের তালিমগুলো পেয়ে মা বাবার জন্য দোয়া করে, ভাই ভাইয়ের জন্য দোয়া করে, ভাই বোন বোনের জন্য দোয়া করে, আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব একে অপরের জন্য যখন দোয়া করতে থাকে, এই দোয়ার হাদিয়াগুলো কবরে যেতে যেতে আমার নবী বলেন, গুনাহ থেকে আল্লাহ তাকে নেককার বানিয়ে কিয়ামতের ময়দানে তুলে দেয়। আমরা নেককার হিসেবে উঠতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমার আল্লাহ আমার নবীকে দয়া করেছেন। আমার নবীর জন্য আল্লাহ বলেন যে আগের চেয়ে পরের জীবনটা আমি আপনার জন্য আরো শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? নবীর বিচরণ ক্ষেত্র, নবীর শাফাতের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। আমি একটু এগিয়ে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আপনার পরবর্তী জীবনটাকে মসৃণ কুসুমাস্তীর্ণ বানিয়েছে। আগে ছিল কণ্টকাকীর্ণ, আপনার বিচরণের জায়গাটা আমি উন্মুক্ত করে দিয়েছি। আমেরিকায় যখন আপনার উম্মত মারা যায়, আপনি মুহূর্তে তার কবরে পৌঁছে যান। ইউরোপে যখন যায়, এশিয়ায় যখন মারা যায়, তাহলে অ্যাট এ টাইম নবী কিভাবে আসে, কিভাবে দেখে? আমার আল্লাহ আমার নবীর জন্য এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন দয়া করেছেন। আল্লাহর মহিমা যে একজন মানুষ সামনাসামনি যেভাবে দেখে, সমস্ত ভৌগোলিক সীমা পরিসীমা, পর্বতের ব্যবধান, পাহাড়ের ব্যবধান, আসমান জমিনের ব্যবধান, সব পার্টিশন প্রাচীরগুলো, দূরত্বগুলো আল্লাহ এক সেকেন্ডের মধ্যে গুছিয়ে দেয়। কারণ নবীর লাইফ অ্যান্ড টাইমসে, নবীর জীবন আদর্শের মধ্যে অসংখ্য মুআজিজার মধ্যে একটা মুআজিজা হচ্ছে আল্লাহ নবীর জন্য জমিনকে সংকুচিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? শুধু নবীর জন্য তা না, নবীর ওই আমলগুলো নিয়ে কোনো আল্লাহর বান্দা সামান্য সূরা ইখলাসের উপর যদি আমল করে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ জমিনটাকে এভাবে সংকুচিত করে বিশাল দূরত্বকে আল্লাহ কাছে নিয়ে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে আমরা এরকম অসংখ্য হাদিসের মধ্যে নবীর শুধু কুল হুয়াল্লাহ শরীফের আমলের মধ্যে আমরা দেখি সাহাবাকে নবী দিয়েছেন, তোমরা সূরা ইখলাস মহব্বতের সাথে পড়ো। দেখা গেল তিনি মহব্বতের সাথে পড়ে যখন মারা গেলেন মদিনায়, আমার নবী তখন তবুকে
জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না মুআবিয়াতা ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা বিল মদিনা, আপনার প্রাণের সাহাবী মুআবিয়া মুজানি মদিনায় মারা গেছেন। এখন আপনি কি করবেন? আপনি তো শত মাইল দূরে তবুকে আতাদবিলা কালার, আপনি যদি বলেন আমি কি জমিনটাকে এভাবে সংকুচিত করে দেব হাত্তা তুসাল্লি আলাইহে, আপনি নবী যেন তার জানাজা পড়তে পারেন, কারণ জানাজা পড়লে তার ডেড বডি লাগবে, তার লাশ লাগবে, তার দেহ লাগবে, আমি কি দেহটাকে এভাবে এনে দেব? কারণ জিবরাইল আমিন জানে নবী যখন চায় জমিনকে ইশারা করলে 1 সেকেন্ডের মধ্যে শত হাজার লক্ষ কিলোমিটারকে 1 সেকেন্ড অতিক্রম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে, কোনো আপত্তি আছে? নবীর ওসিলায় আমরাও সেই নিয়ামত পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিনে کرام, দেখেন আমার নবী সম্মানে তার দেহ মুবারক আসলো তবুকে, নবী জানাজা পড়লেন। জানাজা পড়ানোর পরে নবী যখন পেছনে ফিরলেন, ওয়াখালফাহু সাফফানে মিনাল মালাইকা, নবী দেখলেন 2টা কাতার দাঁড়িয়ে আছে মানুষের না ফেরেশতাদের। ফি কুল্লি সাফফিন সাবউনা আলফা মালাকিন, একটা কাতারের মধ্যে 70,000 নুরানি ফেরেশতা, মানে 1,40,000 ফেরেশতা নবীর পেছনে দাঁড়িয়ে আছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইল আমিনকে ডাকলেন, ওগো জিবরাইল, বিমা আদরাকা হাযা, কিসের বিনিময়ে আমার উম্মত এই মর্তবা মর্যাদা পেল? ও জিবরাইল আমিন, আমার এই উম্মত এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ রহমতের 1,40,000 ফেরেশতা পাঠিয়েছে জানা যায়। আমি নবী তার ইমাম হলাম, তার লাশটা অনেক দূর থেকে মদিনা থেকে তবুকে আনা হলো। রিজনটা কি, বিষয়টা কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহামরি বিশাল বিস্তৃত কোন আমলের বিনিময় না। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের প্রতিটি হরফের মর্যাদা আপনি নবী দিয়েছেন। আপনি নবী বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাল্লাহু হাসানাতুম মুদাআফা, আল্লাহর কোরআনের একটি হরফ যখন কেউ তেলাওয়াত করে মুহূর্তের মধ্যে একটা সওয়াব পেয়ে যায়। আমার নবী বলেন, লা কুল আলিফ লাম মিম হরফুন, আমি আলিফ লাম মিম যুক্তাক্ষরকে একটা হরফ বলি না, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর বান্দা যখন 3টা হরফ মুহূর্তের মধ্যে উচ্চারণ করে, রব্বুল আলামিন 30টা সওয়াব তার আমলের মধ্যে দিয়ে দেয়। আমরা কোরআনের হরফ তেলাওয়াত করতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে কোরআনের কারি হওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মহব্বতের উম্মত আমল করেছে সূরা ইখলাসের উপর। আপনি নবী বলেছেন পড়তে, মহব্বত করতে। শুধু মহব্বত করে অন্তরের মধ্যে কনফাইন করে সেটা রেখে দেয়নি, বরং বেহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ এবং ওয়াকারা ইয়া হাসায়ান আও জাহিবান, সে যখন কোনো জায়গায় আসতো অথবা কোনো জায়গায় যেত, অথবা কাহিদান বসে থাকতো, আও কায়মান দাঁড়িয়ে থাকতো, অথবা ওয়ালা কুল্লি হাল অন্য যে কোনো পরিস্থিতির মধ্যে অবস্থান করত, তাহার প্রতিটি অবস্থানের মধ্যে বেশি বেশি করে কুল হুয়াল্লাহর আমল ছিল। সেই কারণে রব্বুল আলামিন নবীর ওয়াসিলায় তাকে এত বড় মর্যাদার অধিকারী করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তো সেদিকে এগিয়ে যেতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। আমি না হলে আপনাদেরকে কয়েকটা নিয়ামতের কথা বলতাম। তারপরও আমি আপনাদের খেদমতে বলবো, আমরা যেন প্রতিদিন অন্তত সূরা ইয়াসিন শরীফটা মুখস্থ করি, মোবাইল অ্যাপসের মধ্যে নিয়ে আমাদের চলার পথে